তো আমরা বাংলাদেশের ভিতর থেকে কেবল বাইরে আইলাম। তো এই যে বাংলাদেশ ভিতর থেকে বাইরে আগে আগে এরা পুরো রান্না বাড়ি পুরো রেডি। আর এই দেখেন যারা গাছের উপরে স্থান নিছিল আর বাইরে বেলা পেটসাপ মাথা ছিল, মানে খুব এই দেখেন গাছের উপরে স্থান নিছিল ওই দেখেন। আর আমরা এখন খাড়া রয়েছি বাংলাদেশের নিকটবর্তী এলাকায়, বাংলাদেশ ভারত বর্ডারের কাছাকাছি খাড়া রয়েছি আমরা। তারপরে প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশ থেকে বাইরে আমরা সারাদিন আসছিলাম। তারপরে 7টার দিকে আমরা সবাই একসাথে গাড়ি ছাড়লাম। আর আমরা এখন আইতাছি মেঘালয় ভয়ঙ্কর পাহাড়ের মাঝখান দিয়া, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা সবাই একসাথে আইতাছি। মোটামুটি 30-40টা গাড়ি একসাথে আমরা রওনা দিছি আর কি। এখন যে জায়গাটা আপনারা দেখতেছেন এই জায়গাটা হলো ভারতবর্ষ পার করে এইমাত্র আমরা ভুটান বর্ডারের ভিতরে ঢুকলাম, মানে ভুটানে ঢুকলাম। তো এটা কিন্তু ভারত ভুটানের এলাকা আর কি। তো আমরা ভিতরে ঢুকতেছি আর অল্প অল্প বৃষ্টি হইতেছে। আর জায়গাটা দেখেন গাইস, খুব মজা লাগতেছে কিন্তু। মেলার আয়োজন হইতেছে। তো দেখেন এইখানকার দোকানঘাট 3 ধরনের কোন সিস্টেম করে বানাইতেছে, একদম অসাধারণ, খুব একটা মজার ব্যাপার। এই দেখেন গেছে এখানকার দোকানগুলা কিরম ধরনের ওই দেখেন এই সাইডে দেখেন, এই যে এগুলো সব দোকান। আর এখানে কেউ একটা অনুষ্ঠান হইতেছে। আর এই গাছগুলো দেখেন কত হাজার পুরনো, মানে পুরানো যে গাছ না, হাজার হাজার বছরের বয়স এই গাছগুলার। এই দেখেন গাছ কিছু কিছু গাছ মরে হয়ে গেছে, মনোমুগ্ধকর একটা জায়গা। বৃষ্টি হওয়ার পরে দেখেন গাছগুলা কত সুন্দর, একদম ভালো লাগতেছে। যেহেতু ধুলাগুলো ধুয়ে একদম সাফ সাফ হয়ে গেছে গাছ। চলে এসো। তো আমরা কিন্তু পুরো একদম গহীন জঙ্গলের মাঝখান দিয়ে গেতেছি ভুটানের ভিতরে। দেখুন বন্ধুরা, ভুটানের রাস্তা কত পরিষ্কার, মানে এতটাই পরিষ্কার যেন এর কোনো তুলনা হয় না। আর এইগুলা রাস্তা প্রতিদিনই পরিষ্কার করা হয়। আর রাস্তায় কিন্তু একটা প্লাস্টিকও থাকতে দেয় না এরা। তো এদের মানে ডাস্টবিন কিংবা একটা কার আছে, প্রতিদিন সকালবেলা এটা নিয়ে আসে, প্রত্যেক দিন রাস্তাগুলো পরিষ্কার করে। তো হেভি ভেহিকল চলার কারণে এই রাস্তাগুলো অল্প খারাপ হয়েছে এদিকে। তো আমরা এখন গেছি ওই পাহাড়টা যা দেখতেছেন বন্ধুরা, তো আমরা ওই পাহাড়ের নিকটে যাবো এখন মাল আনতে। তো ওই জায়গাটা তাইলে এত সুন্দর একটা ফিল অনুভব হয়, মানে খুব বেশি ভালো লাগে। আপনারা নিজেরাই দেখেন জায়গাটা কত সুন্দর এবং তো এখানে আইলে মানে যাওয়ার ইচ্ছা হয় না এদিকে, এত সুন্দর একটা পরিবেশ। তো আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে আটতাছি দেখতেছেন, এটা কিন্তু একটা নদী মানে কি পাহাড়ের একটা ঝর্ণা। তো বৃষ্টির দিনে এই জায়গাটা দিয়ে মুহূর্তের মধ্যে পানি দিয়ে ভর্তি হয়ে থাকে, আবার মুহূর্তের মধ্যে এইরকম শুকায় জায়গা। তো ওই পাহাড়টা দেখতেছেন, ওই পাহাড়ের একটা অংশ দিকে মানে নালাটা নাইমে আইসি, মানে পুরা একদম কি কম, একদম আইডিয়া করা যায় না, কল্পনা করা যায় না যে কখন মানে পানি আহে, আবার দেখবেন একবারে শুকায় গেছে গা, মানে একদম কি কম। আর সেই সুন্দর, মানে খুব বেশি ভালো লাগে আর কি। তো খুব
ক্লান্ত অনুভব হইতেছে, কারণ বিশাল রোদ দিছে। তো রোদটা কিন্তু সহ্য হইতেছে না, আর গরম প্রচুর, বাতাস সাতাস কম আইতেছে বর্তমান। তো আমরা এখন গাড়ি বলে গেতেছি। তো গাড়িটা আমরা এখানে খাড়া করে থেকে গেছিলাম। তো একটু ঘোরাঘুরি করে দেখতেছি পাহাড় জায়গাটা। তো যখন বাতাস হয় তখন প্রচুর ঠান্ডা বাতাস, আর যখন আয় না তখন প্রচুর গরম করে। গাইস এনু আমরা আর একটা মানে দেখার মতো একটা জায়গা পাইলাম। এই দেন বাসটা দেন, ভুটানের বাসটা আপনার সবসময় দেখেন। তো এই জায়গাটা এরকম একটা ব্রিজ আছে, তো ব্রিজটা যে দেখাইতেছি কারণ। তো আমরা জঙ্গলের মাঝখান দিয়ে গেতেছি, মানে এক জায়গায় লোডিং হওয়ার কথা ছিল, ওই জায়গাতে লোডিং হলো না, আমরা অন্য একটা জায়গায় গেতেছি। তো এই জায়গাটা দেখেন মানে খালি জঙ্গল আর জঙ্গল। আর এই বস্তুটা হলো মানে আমি একজনের কাছে শুনলাম, হাসান আমি জানি না, মানে যখন একজন করে মানুষ মরে আর এরকম করে করে এরকম একটা মানে ফ্লাগ গাইরা দেয় আর কি, মানে এরকম আর কি মানুষের কাছে শুনলাম আর কি, শরীরটা জানি না, যাচাই করা লাগবে। আর দেখেন এই যে পাহাড় থেকে নাইমা আমার ঝর্নার পানি, তো এটা আমরা পার হয়ে গেছি। তো এই দেখেন গাইস কি কম আর জায়গাটা, এই এত সুন্দর একটা জায়গা, মানে একদম কল্পনার বাইরে, ভাবা যায় না, মানে কি কম। আর দেন গাইজ হঠাৎ করে একটা হাতি সামনে পড়লো, আমি ক্যামেরাটা জুম করছি, একটু দূরে আছে হাতিটা, কিন্তু মাঝে माঝे গাড়ির সামনে দিয়ে প্রচুর हाथी जूम হয়। दोस्तों देखिए हम आया हूँ भूटान पे, आप लोग घूमने आया करो तो इधर आया करो। देखिए गाइस ये है भूटान। देखिए दोस्तों झरना से पानी आ रही है इधर। দোস্ত ফাইনালি আমি নদীর মধ্যে নাইমা অল্প ট্রাই করতেছি। তো জুতা পিনতেছি যার জন্য নদীর মধ্যে নামা হইতেছি না। আর পানি কিন্তু প্রচুর ঠান্ডা একদম, আর মাছ কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে এখানে, এই দেখেন গাইস। তো ঘোরার আওয়া লাগে মাইন্ড ফ্রেশিং করার জন্য। তো ঘোরা বর্ডার কার্ড হলেই হয়ে যায়। इस खूबसूरती का कोई कंपेयर नहीं है, किसके साथ कंपेयर करो इस खूबसूरत को। इस पे है पहाड़, इस पे है पहाड़। बहुत सारे लोग इधर पिकनिक खाने के लिए आया है उधर, तो उधर भी हम जाएंगे। तो इस कूल पानी से थोड़ा मुंह धो लेते हैं। यहाँ पर तो आप खड़ा नहीं हो सकता है, आपको गिर के ले जाएगा ऐसे। देखिए कैसा दार है, क्या बताओ यार। पहाड़ से सक्स है तो रे उधर से ফাইনালি গাইস এখন যে আপনারা যে জায়গাটা দেখাচ্ছেন এই জায়গাটা বাংলাদেশের ভিতর পয়েন্ট। আমরা কিন্তু এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশের ভিতরে ঢুকলাম, এই জাস্ট বাংলাদেশের কিছু অংশ, বাংলাদেশ বর্ডার। আমরা টোটো দিয়ে গাড়ি টোটো দিয়ে ঘুরতেছি বাংলাদেশ দিয়ে। বাংলাদেশ বাংলাদেশ ক্যাফের করে ছোট ছোট বাংলাদেশ।
कितना बड़ा घर है, देखिए दोस्तों। टुकेगा वाह, फॉरेस्ट कॉल दी था, फॉरेस्ट का माउंटेन फॉरेस्ट कॉल दी। कितना बड़ा है, बहुत बड़ा है ना। तुम देखो कितना बड़ा जगह है। दुरंत हो जाता है। अहिले के खाएको रहेछ? हेलो के खाएको रहेछ? माथारमा ओइ भाइ छेउमा नबस्नु नि, छेउमा नबस्नु। मान्छे निल्छ नि देखिए दोस्तों, पहाड़ में आके हम अचानक क्या क्या देखना पड़ रहा है। ये देखिए, इधर में हाथी का दल निकला है। ये देखिए हाथी निकल है।